পাকিস্তানকে বিশাল বড় টার্গেট দিল বাংলাদেশ। তাদের ঘরের মাঠে ওয়াশ করার পর এবার দেশে এনেও বাংলা ওয়াশ করার জন্য প্রস্তুত টাইগাররা। প্রথম ইনিংসে লিটনের ব্যাট আর নাহিদ তাইজুলদের বলে ঢুকেছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে মুশি লিটন মিলে তুলোধনা করেছেন পাকিস্তানকে। বাংলাদেশ এখন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। ম্যাচ নিয়ে আরও থাকছে প্রতিবেদনে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ট্রেন্ড বেশ বিদ্যমান। খুব করে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, কি রাগ করলা? আর সেই একই প্রশ্নটা যেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত করতেই পারে পাকিস্তানের ক্যাপ্টেন শন মাসুদকে। কিছুদিন আগেই পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে অশ করে এসেছে বাংলাদেশ দল। এবার নিজেদের ঘরের মাঠে এনে একই অবস্থায় পাকিস্তানকে নাকানি চুবানি খাওয়াচ্ছে নাজমুল হোসেন শান্তরা। প্রথম ইনিংসে বাংলাদেশ 278 রানে অল আউট হলে পাকিস্তান অল আউট হয় মাত্র 232 রানে। তখনও হয়তো পাকিস্তান বুঝতে পারেনি কত বড় কঠিন সময় আসতে যাচ্ছে তাদের জন্য। ব্যাটারদের জন্য কঠিন মনে হচ্ছিল যে পিচ, সেই পিচকেই ব্যাটারদের স্বর্গ বানিয়ে ফেলে মাহমুদুল হাসান জয়, লিটন কুমার দাস আর মুশফিকুর রহিমরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গতকালকে 64 বলে 52 রানের ঝড়ো ইনিংস খেলেছেন মাহমুদুল হাসান জয়। এরপরে মুমিনুল 30 আর নাজমুল হোসেন 15 রান করে আউট হলেও মুশফিক আর লিটন কুমার দাস এমনভাবে খেলেছে যেন পাকিস্তানের বোলাররা কোনো পাড়ার বোলার। গত ইনিংসে সেঞ্চুরি হাঁকানো লিটন কুমার দাস এদিন 75 স্ট্রাইক রেটে মাত্র 92 বলেই 69 রান করে ফিরেছেন। আর তখনও ফেরেননি মুশফিকুর রহিম। প্রথমে 50, এরপরে মেহেদী হাসান মিরাজকে নিয়ে এগিয়ে যান নিজের শতকের দিকে। গত ম্যাচে লিটন কুমার দাসকে দারুণ সঙ্গ দেওয়া তাইজুল ইসলাম এদিনও খেলেছেন আরও অসম্ভব সুন্দর। 51 বলে 22 রানের ইনিংস খেলেছেন। মুশফিকুর রহিমকে সাহায্য করেছেন শতক হাঁকাতে। মুশফিকুর রহিম শতক হাঁকিয়েছেন, রেকর্ড করেছেন 16,000 রান গড়ার। এরপর তাসকিন আহমেদ, শরীফুল ইসলামরাও বেশ কিছু সময় সঙ্গ দিয়েছেন মুশফিকুর রহিমকে। এক হাতেই বাংলাদেশ দলকে 400-র বেশি লিড এনে দেয় মুশফিকুর রহিম। ফলে বড় ধরনের এক টার্গেট দিচ্ছে বাংলাদেশ দল। এই টার্গেট দেখার পরে যদি মন খারাপ হয় শন মাসুদের, তাহলে হাস্যরস করে শান্ত জিজ্ঞেস করতেই পারে, ভাই রাগ করলা? শরীফুল ইসলাম, বেঙ্গল স্পোর্টস।